হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব এই যে মাছের মুড়ো, দেখো ভেজে রেখেছি। মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, যেটাকে তোমরা মুড়িঘণ্ট ডালও বলো। তো ডালটা দেখে নাও, ডালটা কিন্তু বেশি গলাবে না, ডালটা এরকম থাকবে। আচ্ছা, মাছের মুড়ো ভেজে নিয়েছি। মশলার মধ্যে আছে জিরে, আদা, আজকে কাঁচা জিরেই বেটেছি। জিরে, আদা, গরম মশলা আর 3 থেকে 4 কোয়া রসুন। কেন, মাছের মুড়ো দিয়ে ডাল তো একটু আঁশটে গন্ধটা যাতে চলে যায়। তো চলো দেখো, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা জিরে দিয়ে দিলাম। এগুলো একটু লাল হবে, ফোড়নটা লাল হয়ে যাবে, তখন এই মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। আর মশলাটার মধ্যে স্লাইট একদম, যেহেতু ডালে নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে আর মাছের মুড়োটাও নুন দেওয়া আছে, তো একটুখানি স্লাইট নামমাত্র একটু নুন দেবে। আর চিনিটা আমি মশলার সাথেই দিয়ে দিয়েছিলাম, 1 ফোঁটা চিনি। কেন, মাছের মুড়ো দিয়ে ডালটা তো মিষ্টি মিষ্টি খাওয়া হয় না, তো চিনিটা 1টা ফোঁটা দিলেই হবে। একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। আচ্ছা, তোমরা সবাই জানো, বিয়ে বাড়িতে খেয়েছো, অন্নপ্রাশন বাড়ি বা যেখানে মাছের মাথা দিয়ে মুগ ডালের সাথে ঝুরঝুর আলু ভাজা করে। দেখো, আমি এই আলু কাটতেই সকাল থেকে সময় গেল, এতগুলো আলু কাটা। তো এই আলু কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ভালো করে ধুয়ে যাতে স্টার্চ ফ্রি হয়ে যায়, ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। যখন ভাজবে একদম ছাকা তেলটা যখন খুব গরম হয়ে যাবে, ভালো করে চিপড়ে অল্প অল্প করে, একসাথে আবার ছেড়ে দিও না, অল্প অল্প করে আলুটা চিপসের মতো ভেজে তুলে নেবে। এই ডাল আর আলু ভাজা হলে তো তোমরা সবাই জানো। আর এর সাথে গন্ধলেবু, আমি একটু গন্ধলেবুর পাতাও ডালের সাথে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হবার সময়, যাতে একটু ফ্লেভারটা ছাড়ে। খাবার সময় একটু গন্ধলেবু দিয়ে খাবে, একদম ফার্স্ট ক্লাস। আর আমার মনে হয় না এটার সাথে আর কিছু লাগবে। তো আজকে আমি এই রান্না করছি। কালকে দিতে পারিনি রান্নার ব্লগ, তোমরা সবাই দেখেছো হয়তো।